ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ছোট্ট একটা আয়াতের অংশ সূরা বাকারার, যে ফাযকুরুনি, ইফ ইউ রিমেম্বার মি, আযকুরুকুম, দেন আই উইল রিমেম্বার ইউ, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যদি বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করবো। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বান্দার স্মরণ আর আল্লাহর স্মরণ কি এক নয়? আমি আল্লাহকে আমার বিপদে হোক, সুখে হোক, দুঃখে হোক, হাদিস শরীফে কিন্তু ইরশাদ রয়েছে, হাদিস শরীফে ইরশাদ হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিস শরীফে ইরশাদ করেছেন, বান্দা যখন দুঃখের থেকে, বিপদ আপদের থেকে যখন সুখে বেশি থাকে, যখন সুখ থাকে, মানে কোনো তখন বিপদ থাকে না, ওই সুখে থাকা অবস্থায় যদি আল্লাহকে বেশি স্মরণ করে, তাহলে আল্লাহ ওই বান্দাকে বিপদে পড়ার সাথে সাথে আল্লাহ সহযোগিতা করে। বলেন না সুবহানাল্লাহ। কারণ আমরা তো মানুষ হিসেবে যখন দেখা যাচ্ছি, যখন বিশেষ প্রয়োজন হয়, অনেক বিপদে পড়ি, যখন আল্লাহ ছাড়া আর কেউ নাই, তখন আমরা আল্লাহকে বেশি রাখি। অথচ আল্লাহ কিন্তু কোরআনে বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তুমি যখনই প্রয়োজন পড়বে আল্লাহকে ডাকো, আল্লাহ তোমার ডাকে সাড়া দেবে। বলেন না সুবহানাল্লাহ। এবং সাথে সাথে বলেছেন ওয়াশকুরুলি, এবং আমার শুকরিয়া আদায় করো। এনিথিংস, এনিহাউ, যে কোনোভাবে হোক আল্লাহর শুকরিয়াকে আদায় করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। শুকরিয়াটা যে কোনোভাবে আদায় হতে পারে, আপনারা জানেন, যে কোনোভাবে আদায় হতে পারে, দান সৎকার করে, নফল ইবাদত করে, আল্লাহর জিকির আসকার করে, যে কোনোভাবে আল্লাহর শুকরিয়া আদায় করা যায়। এবং সাথে সাথে বলছেন আল্লাহ ওয়ালা তাকফুরুন, করো আর না করো, বাট ওয়ালা তাকফুরুন, কখনো ইগনোর করো না, ডোন্ট ইগনোর, কখনো ইগনোর করো না, কখনো অস্বীকার করো না। বলেন না সুবহানাল্লাহ। এটা এই জন্যই বললাম, কারণ আমরা এই যে এত কঠিন পরিস্থিতি, বিশ্বের সমগ্র বিশ্বে কঠিন পরিস্থিতির মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন খাস করে মেহেরবান করে আমাদেরকে, আমাদের দেশে যতটুকু সম্ভব আল্লাহ হেফাজত করছেন, করবেন। এবং আল্লাহ পাক এত প্রতিকূলতার মধ্যে আমাদেরকে আজকে জুমার নামাজ মসজিদে আসার তৌফিক দিয়েছেন, এটা মানুষ কল্পনাও করতে পারেনি। মানে এক সেকেন্ডের নাই পড়া সেটা সবাই জানে। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, সকল কিছুর পরেও এই পবিত্র ইসলাম মসজিদে এসে জুমার নামাজ আদায় করার তৌফিক দিয়েছেন। সেজন্য আবার মহব্বত করে বলে আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত আমরা মানুষ, সমগ্র জিনিস, আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা জিনিসের শুকরিয়া তান আদায় করে কিন্তু শেষ করা যাবে না। এটা বাস্তব। আপনি প্রত্যেকটা জিনিসের জন্য হোক, এই যে হাওয়া, খাওয়া, নিঃশ্বাস, এই যে বেঁচে থাকা, এই যে এত সুন্দরভাবে বেঁচে থাকা, এত কিছুর পরেও এমনভাবে বেঁচে থেকেও যদি আল্লাহর শুকরিয়া আদায় করতে না পারি, এটা মানুষ হিসেবে, মুসলমান হিসেবে, একজন ইমানদার হিসেবে এটা আমাদের অনেক দায়বদ্ধ থেকে যায়। সেই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ইরশাদ করেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এটার ব্যাখ্যা বিশ্লেষণে মুফাসসিরিন কেরাম অনেক কিছু করেছেন। যখন যা প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিনের এই শুকরিয়া তান যে কোনোভাবে আদায় করা যায়। আমরা তো শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করার চেষ্টা করি, আসলে এটা কিন্তু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়। কারণ এই শুকরিয়া আদায় করার পরেই যত কোনোভাবেই হোক ইবাদত, বন্দিগি, তসবিহ, তাহলিল, জিকির, আজকার, দান, সদকা, খয়রাত, যত প্রকার ভালো কিছু আছে। এবং সর্বশেষ মুফাসসিরিন কেরাম ইরশাদ করেছেন, প্রিয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন, যা আদেশ করেছেন, যা নিষেধ করেছেন, যা করতে বলেছেন, যা বর্জন করতে বলেছেন, এই জিনিসটা পালন করাই হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ইতাআত, আল্লাহর আনুগত্য। বলেন না সুবহানাল্লাহ। আজকে আলোচনা নিয়ে আসি খুবই স্বল্প সময়, আমরা একটা 10-5-এর মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ। একটা 20-এর মধ্যে নামাজ পড়ে দেব। এবং আপনারা যারা সম্ভব হয়, আমরা নামাজের পরে মোনাজাতেই ইয়ে করবো, আর মিলাদ হবে না আজকে আর। এবং যারা সম্ভব হয়, যদি বেশি সমস্যা না হয়, তাহলে বাসায় যে নফল ইবাদতগুলো বেশি করবেন, পরিস্থিতির কারণে আর কি, এগুলো বারবার উপর থেকে অনেক আসতেছে। তারপর আমরা আল্লাহর দরবারে দোয়া কামনা করি। অবশ্যই আমরা গুনাহগার, আমাদের দিকে না তাকিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন পূর্ণ বান্দা, যারা নেককার, ইমানদার, আল্লাহর ওলি যারা আছে, আল্লাহ কারো না কারো উসিলা আল্লাহ আমাদের দেশকে হেফাজত করবে। সবাই বলে আমিন। মুআজ্জিজ মুহতারাম, আজকে শাবান মাসের দ্বিতীয় জুমা, গত জুমা প্রথম জুমা শুরু হয়েছিল। আপনারা জানেন আগামী এই শাবান মাসের মধ্যে একটি বিশেষ রাত হলো লাইলাতুল বারাত, যেটাকে শবে বারাত বলা হয়। যাক, অনেকে অনেক বিশ্লেষণ, অনেক কথা বলে, মূল জিনিসটা হলো যতটুকু সম্ভব যে ভালো জিনিস যতটুকু আমল করা যায় ততটুকুই ভালো। এই মাহ শাবান মাসে লাইলাতুন নিসফু মিন শাবান, হাদিস শরীফের ভাষায় লাইলাতুন নিসফু মিন শাবান, শাবান মাসের 15 তারিখ রাতে, দিবাগত রাত, তার মানে দিন শেষ হয়ে যায়, রাত যখন শুরু হয়ে যায়,
লাইলাতুন নিসফু মিন শাবান, 14 তারিখ শেষ হয়ে 15 তারিখ যখন পরে রাতে, সেই রাত একটা মহা মহিমান্বিত রাত মুসলমানদের জন্য, একজন ইমানদারদের জন্য, একজন মুত্তাকি যারা আল্লাহ ওয়ালার জন্য। কারণ হাদিস শরীফে রয়েছে এই যত নেক কাজ, যত পুণ্য কাজ, একজন ইমানদার, একজন মুত্তাকি তার জন্য হলো এটা একটা হারানো রত্নের মতো। বলেন না সুবহানাল্লাহ। কারণ মানুষ তার জীবনে যত মূল্যবান জিনিস হারিয়ে যায় সেটা খোঁজার জন্য, পাওয়ার জন্য সে তত পাগল হয়ে যায়, ঠিক কিনা বলেন? নাই, একজন মুমিন বা একটা মানুষের তার প্রয়োজনীয় যত মূল্যবান জিনিসটা যত হারিয়ে যায়, ওই জিনিসটা পাওয়ার জন্য সে তত পাগল হয়ে যায়। আপনি দেখবেন যে 1 টাকা 2 টাকা হারিয়ে গেলে আমাদের অত গায়ে লাগবে না, কিন্তু এটা যদি বাড়তে থাকে 500 টাকার একটা নোট হয়ে যায় বা 1000 টাকার একটা নোট হয়ে যায় বা অনেকের একটা চেক হারিয়ে যায়, এই জিনিসটা পাওয়ার জন্য মানুষ মানে যার প্রয়োজন দেখবেন অনেক বেকারার অনেক কিছু করতে থাকে, খুঁজতে করে, তালাশ করে। তো এই যে আমল, এই আমল জিনিসটা হলো যে কোনোভাবেই হোক একজন ইমানদার মুত্তাকি যারা আল্লাহওয়ালাকে বেশি ভালোবাসে, আল্লাহকে যারা বেশি ভয় করে, মহব্বত করে, তারা যখনই যে কোনো ভালো কাজ পায় সেটা করার জন্য তারা বেকারার হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। এই শাবান মাসের অত্যন্ত ফজিলতপূর্ণ একটি মাস, প্রত্যেকটা মাসই ফজিলতপূর্ণ। গত সপ্তাহে বলেছিলাম যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকটা হাদিস শরীফ বলি, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত আহাব্বা শুহুরু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াসুমাহু শাবানান সুম্মা ইয়াসিলুহু বিরমাদান। বলেন না সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, ইমাম বাইহাকী শরীফের হাদিস নম্বর 19 পৃষ্ঠা 113 নম্বরে এই হাদিস শরীফ উল্লেখ রয়েছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে আহাব্বা শুহুরি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান একটা মাসকে খুব বেশি মহব্বত করতেন। বলতেছেন আইয়াসুমুহু শাবান, এই মাসটা এত মহব্বত করতেন যিনি এই মাসে উনি অনেক বেশি নফল রোজা রাখতেন। বলেন না সুবহানাল্লাহ। গত শুক্রবার একটা হাদিস শরীফ বলেছিলাম যে হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস শরীফ বর্ণিত হয়েছিল যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে রমজানের পরে এত বেশি নফল ইবাদত, বেশি নফল রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা তাকে জিজ্ঞেস করলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে এই মাসটা সবচেয়ে বরকতপূর্ণ, প্রতিটি মাসই বরকতময়, কিন্তু রমজানের পূর্বে এই শাবান মাসকে প্রস্তুতির মাস বলা হয়েছে। যে রমজান মাস আসতেছে, সারাদিন রোজা রাখতে হবে, অনেক ইবাদত করতে হবে, যতটুকু সম্ভব হালালভাবে থাকতে হবে, চলতে হবে, অনেক কিছু। এটাকে পরিপূর্ণ করার জন্য এই শাবান মাসের নবীজি এত নফল রোজা রাখতেন, কখনো রাখতেন বেশি বেশি, কখনো আবার মাঝে মাঝে ছাড়তেন। এই নফল রোজা এত ফজিলতপূর্ণ, সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ এই এত রোজা কেন রাখেন? নবীজি বললেন যে এই শাবান মাসে আল্লাহর দরবারে আমলগুলোকে যখন তোলা হবে, আমি নবী আশা করি যে ওই অবস্থায় যেন আমি রোজাদার অবস্থায় থাকি। বলি সুবহানাল্লাহ। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আইয়াসুমুহু শাবান, নবীজি সবচেয়ে এই শাবান মাসে এত বেশি রোজা রাখতেন। সুম্মা ইয়াসিলুহু বিরমাদান, রোজা রাখতে 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 শেষ মুহূর্তে দেখুন রমজান চলে আসতে। বলেন না সুবহানাল্লাহ। আমরা বুঝতেই পারতাম না যে কখন রমজান চলে আসলো। নবীজির এই রোজা রাখা অবস্থায় দেখে আমরা রমজানের কথা ভুলে যেতাম। আর এই রোজা রাখতে রাখতে নবীজি দেখতেন কি সামনেই তার 2 দিন পর আর 3 দিন পর শাবান মাসে লাইলাতুল নিসফি মিন শাবান। হাদিসের অনেক বর্ণিত রয়েছে রাসূল এত নফল ইবাদত করতেন, সাহাবায়ে কেরাম এত নফল ইবাদত বন্দেগী করতেন, রমজান যে চলে আসতে এটা তখন আর তাদের কষ্ট লাগতো না। দেখতেন আমরা যারা রমজান মাসের প্রথম 2-1টা রোজা রাখে অনেক কষ্ট হয়, কারণ সারা 11 মাস খায়া অভ্যাস হয়ে গেছে। আজকে হঠাৎ করে সারাদিন না খেয়ে অভ্যাস, অনেক কষ্ট হয়ে যাচ্ছে, কারণ যেহেতু ফরজ রোজা তো সেজন্যই। তো সেই জন্যই যারা মুত্তাকি আল্লাহওয়ালা তারা এই সমস্ত নফল ইবাদত বন্দেগীগুলো করে 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 অভ্যাস হয়ে গেলে তখন আর তাদের কাছে রমজানের রোজা সহ অন্য আমল করতে এত কষ্ট লাগে না। যেমন যারা নফল ইবাদত, যারা নফল নামাজ বেশি পড়ে, দেখবেন ফরজ নামাজ তাদের কাছে ছাড়তে আর ভালো লাগে না, মসজিদে সবার আগে চলে আসে। এখানে না হোক যেখানেই সম্ভব হয় প্রয়োজনে গাড়ি থেকে নেমে আগে ফরজ নামাজ আদায় করে। যারা বেশি বেশি সম্ভব নফল ইবাদত করে, নফল নামাজ পড়ে, দেখবেন তাদের কাছে শুধু নামাজ পড়তেই ভালো লাগে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফের ইরশাদের বর্ণিত হওয়ার পর মুফাসসির কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের ব্যাখ্যা তাফসীর করেছেন যে একজন ঈমানদারের তার ঈমান কতটুকু সবল আছে এই জিনিসটা বোঝার জন্য সবচেয়ে বড় জিনিস হলো যদি তার ভালো কাজ করার প্রতি আগ্রহ থাকে তাহলে বুঝতে হবে তার ঈমানটা তাজা হচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। আর যদি তার ভালো কাজ করার আগ্রহ না থাকে এবং তার বিপরীতে যদি খারাপ কাজ করার আগ্রহ বেড়ে যায় তখন মনে হতে হবে তার ঈমান আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ঈমান সবল রেখে নেক আমল করার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। আরেকটি হাদিস শরীফ আমি বলছি, সেটা হলো
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে ইরশাদ করেছেন, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফারান হাসাদান। তার পূর্বে একটি কথা বলে নিচ্ছি, কারণ খুতবাতেই বলেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন ইরশাদ করেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আজকের এই বর্তমান বিশ্বে দেখবেন এই মুসলমান, আমরা যারা মুসলমান রয়েছি, একদিকে যেমন আমরা গর্ববোধ করছি, অন্যদিকে দেখবেন আমাদের ইতিহাস, ঐতিহ্য, আমাদের ধর্ম, আমাদের কর্ম থেকে আমরা পিছিয়ে যাওয়ার কারণেই দেখবেন অনেকে আবার আমাদেরই সমালোচনা করছেন। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে ইরশাদ করেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি, মানুষের মধ্যে, আমার এই সৃষ্টি জগতের মধ্যে, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হইলা সর্বোত্তম জাতি। বলেন না সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মতো বান্দাদেরকে বলেছেন, ঘোষণা দিয়েছেন, তোমরা খায়রুন, এটা হলো বাবে তাফদিলের মাজদার, যে তোমরা সর্বোত্তম জাতি। যদি কয়েকটা কাজ করে, কয়েকটা কাজের মধ্যে অন্যতম হলো খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য। তোমরা যদি একটা দুইটা কাজ করো, এই দুইটা কাজ যারা করবে তারা হলো সর্বোত্তম জাতি। কোন দুইটা কাজ? খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ, যদি তারা সৎ কাজের আদেশ করে, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং তারা যদি কি করে, অসৎ কাজ, খারাপ কাজ, মন্দ কাজ, যত প্রকার নাজায়েজ কাজ থেকে যখন মানুষকে বিরত করবে, এই দুইটা কাজ যারা করবে তারা হলো সর্বোত্তম জাতি। বলেন না সুবহানাল্লাহ। ইতিহাস বিশ্লেষণ, আপনি ইসলাম এমন একটি ধর্ম, মুসলমানদের এই আচার আচরণ, এই ব্যবহার, কালচার, এই কৃষ্টি, এরকম মুসলমানদের যারা ইমাম ছিলেন, যারা যুগে যুগে ইসলামের পতাকা বিজয় বিভিন্ন দেশে উড়িয়েছিলেন, এদের এই ধর্ম, এদের এই আচার আচরণ, এই যে কৃষ্টি কালচার, তাদের এই যে মন্দ কাজ, ভালো কাজের আদেশ, মন্দ কাজের থেকে মানুষকে বিরত রাখার এই পরামর্শ, এই সমস্ত কাজ, কৃষ্টি কালচার দেখেই বিশ্বের বিভিন্ন দেশে অনেক সাহাবে কেরাম, তাবিন, এদের থেকে দেখে শত শত মানুষ মুসলমান হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। সর্বশেষ আমাদের ভারত উপমহাদেশে আপনারা সবাই জানেন, খাজা গরিবে নওয়াজ, খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি সহ, বাংলাদেশে হযরত শাহজালাল ইয়ামিনী সহ অসংখ্য ওলি আল্লাহদের এই কারামত, এই যে কালচার, তাদের আমল আখলাক, এই যে মানুষকে সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করার এই যে প্রক্রিয়ার মাধ্যমেই মানুষ দিনে দিনে যেই ধর্মে, ইসলাম ধর্মের মধ্যে আকৃষ্ট হয়েছে। আজকে আমরা এই মুসলমান, এই ধর্মের শেষ মুহূর্তে, মানে আমরা এখন দেখছি যে মুসলমান এই সারা বিশ্বে মানুষ ইসলাম যে বাস্তব, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। সর্বশেষ মানুষ চিন্তা করছে যে ইসলাম ধর্মের যে জিনিস, বৈজ্ঞানিক সহ বিভিন্ন ইতিহাসবিদ মুসলমানদের প্রতিটা বিষয়ে গবেষণা করে, রিসার্চ করে, তারাই গবেষণা করে বলছে যে না, মুসলমানদের যে ধর্ম হয়তো আমরা কম পালন করি, কিন্তু আজ থেকে ১৫০০ বছর আগে থেকেই এই যে ইসলাম ধর্মের যে প্রতিটা বিষয় এত সুন্দর সাবলীলভাবে পরিস্ফুটিত হয়েছে, প্রকাশিত হয়েছে, বর্ণিত হয়েছে। আজকে মুসলমান না পালন করার কারণে, আমরা না বোঝার কারণে, না আমল করার কারণেই দেখা যাচ্ছে আমরা নিজেরাই পিছিয়ে পড়ছি। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে ইরশাদ করতেছেন, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাবি লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফারান হাসাদা। বলতেছেন এত কিছুর পরেও, খেয়াল করেন খুবই সূক্ষ্ম জিনিস, যে ঈমান আনার পরেও এই যে মুসলমানদের আমল আখলাক, এত কিছুর পরেও আল্লাহ বলতেছেন ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব, এত কিছুর পরেও কিছু আহলিল কিতাব যারা কাফির মুশরিক, বিধর্মী, নাসারা, ইহুদি, এদের মধ্যে থেকে, সবাই না, এদের মধ্যে ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব, ওই সমস্ত আহলি কিতাবদের মধ্যে থেকে অনেকেই আবার কি করে, লাউ ইয়ারুদ্দুনাকুম, যেন তোমরা ফিরে যাও, মিন বাদি ঈমানিকুম, তোমরা ঈমান আনার পরেও। আমি সেই জন্যই কিন্তু প্রথমে আলোচনা করেছিলাম যে এত কিছুর পরও দেখেন যে ইসলাম ধর্মে এরাই কিন্তু গবেষণা করে, অথচ আমাদের এই ধর্ম এত কিছুর পরও এই সমস্ত আহলে কিতাব, মুশরিক, কাফের, নাসারা, বিধর্মীদের এদের কৃষ্টি কালচার হইল ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাবি লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম, তোমরা ঈমান আনার পরেও, আমল আখলাক এত কিছু করার পরেও তারা কি করবে, কুফারান হাসাদান, হিংসাবশত তোমরা যেন আবার কাফের হয়ে যাও, কুফুরি করো, খারাপ কাজে লিপ্ত হয়ে যাও, তোমাদের ঈমান যেন না থাকে, এরকম চেষ্টা করে এই সমস্ত আহলিল কিতাব। বলেন না নাউজুবিল্লাহ। খুবই সূক্ষ্ম জিনিস। সেই জন্য আজকে কোরআনের আয়াতটা আমি নিয়ে এসেছি। এই জন্যই এত পরিস্থিতির মধ্যেও দেখবেন যে যত কিছুই হোক, মুসলমানদের সাথে ভালো ব্যবহার করার পরেও তারা সব কিছু জানে বুঝে, তারপরেও কি করবে,
এই সমস্ত মুসলমান ইমানদার মুত্তাকি আল্লাহওয়ালা এরা যেন আবার কাফের হয়ে যায়, খারাপ হয়ে যায়, মানে বেদিন হয়ে যায়, বিধর্মী হয়ে যায়, তারা আপ্রাণ চেষ্টা করতে থাকে। আল্লাহ পাক সেই জন্যই কিন্তু কোরআন ইরশাদ করেছেন সাবধান হয়ে থাকতে হবে যে বাদা ইমানিকুম কুফফারান হাসাদান, হিংসাবশত তারা কি করে, কাফের মানে মুমিন মুত্তাকি যারা আছে এদের ইমানকে নষ্ট করার জন্য তারা চেষ্টা করে। আমাদেরকে খুবই সাবধান থাকতে হবে প্রতিটা বিষয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করে সবাই বলে আমিন। এবং সর্বশেষ আমল আখলাক, আমি আমার আরেকটা হাদিস শরীফে ইরশাদ মানে বর্ণনা করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ইরশাদ করেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, যে নামাজ এমন একটা জিনিস, কারণ মুসলমানদের ইমান আনার প্রায় 1.5 থেকে 2 বছর পরেই নামাজের ঘোষণা এসেছে। সর্বশেষ আমাদের আমলের মধ্যে নামাজ, আমি অনুরোধ করব যে অবশ্যই ফরজ নামাজ তো অবশ্যই পড়তে হবে। বর্তমান পরিস্থিতির মধ্যে আপনারা সবাই জানেন যে একসাথে মানুষ হওয়াটাই অনেক মুসিবত। ঢাকা শহরে দেখলাম যে শুধু ফরজ নামাজটা মসজিদে পড়ে, বাকি সুন্নত ফরজের পরপরই গেট লাগাই দেয়। যাই হোক পরিস্থিতির কারণে আমি বর্ণনা করতেছি। আপনারা যাদের সম্ভব অবশ্যই নফল ইবাদত বন্দেগী, যেহেতু ঘরে আমরা হোম কোয়ারেন্টাইনে আছি, যদিও পরিবেশ এরকমই, কিন্তু কষ্ট করে হলেও নিজেদেরকে একটু সাবধান থাকতে হবে, সচেতন থাকতে হবে। আর এই সুযোগে আমাদের যতটুকু সম্ভব যত বেশি নফল ইবাদত বন্দেগীগুলো করা যায়, কারণ সময় কিন্তু সবসময় আসে না। অনেক বিপদ আপদ কিন্তু অনেক মানুষকে অনেক শিক্ষা দেয়, কারণ এই যে এই বিপদ আপদগুলো ইমানদের একটা পরীক্ষা, ইমানদারের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরা বাকারায় বলেছেন ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি, যেখানে আল্লাহ নিজে ঘোষণা করেছেন ওয়ালা নাবলু আন্নাকুম, যারা আরবি হাফেজ সাহেব যারা আছেন এরা বুঝেন যে এখানে তাকিদ ব্যবহার করা হয়েছে দুইটা, নিশ্চয়ই লাম একটি তাকিদ, ওয়ালা নাবলু আন্নাকুম নুনের উপরে তাসদীদ এবং আরেকটি তাকিদ। আল্লাহ নিজে বলতেছেন ওয়ালা নাবলু আন্নাকুম, আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব বিশাইয়্যিম মিনাল খাউফি, সেটা জিনিসটা যতই ছোট হোক, শাইয়্যিম মানে জিনিস, বিশাইয়্যিম মানে যত ক্ষুদ্রই হোক জিনিসটা, আমার কাছে যত, যেমন আমার 100 টাকা হারিয়ে গেছে, এটা আমার কাছে অনেক ছোট, কিন্তু আমার চেয়ে যারা আরও অসহায় দরিদ্র আছে তার জন্য 100 টাকা অনেক কিছু। আবার দেখবেন আমার চেয়ে অবস্থা যার ভালো আছে তার 500 টাকা হারাইলেও কষ্ট হবে না। সেই জন্যই বর্ণনা করেছে বিশাইয়্যিম মিনাল খাউফ, আমি ভয় দিয়ে পরীক্ষা করব। অল জুই, আমি ক্ষুধার অভাব, ক্ষুধা মন্দা, আমি খাবার দিয়ে পরীক্ষা করব, খাবার না রেখেও পরীক্ষা করব। অনেকে কিন্তু বলে থাকেন যে ধন দৌলত বেশি থাকলেও একটা ইমানি পরীক্ষা, আবার না থাকলেও কিন্তু আরেকটা ইমানি পরীক্ষা। আবার হাদিস শরীফেও রয়েছে, আপনারা জানেন যে বেশি দরিদ্র হওয়াটা আবার ইমান হরণের কারণ, আবার অধিক সম্পদ হওয়াটা আবার ইমান হরণের কারণ। যদি ওই সম্পদ আল্লাহ বাংলা রসুলের রাস্তায় দান সৎকা হালাল কাজে বৈধ কাজে যদি ব্যয় না হয়, ইনকামটা যদি তার হালাল না হয়, তাহলে তার ইমান নষ্ট হয়ে যাওয়ার কারণ। আবার ওই যে দরিদ্র একেবারে দরিদ্র, সে যদি অর্থের অভাবে ইমান হারা হয়ে যায়, কোনো খারাপ কাজে লিপ্ত হয়ে যায়, যদি তার ইমান চলে যায়, এটাও একেবারে অধিক দরিদ্রটাও ইমান হরণের কারণ। তো এই জিনিসগুলো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং সর্বশেষ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ইরশাদই করেছেন যে মানুষ তার সমাজ থেকে, তার ব্যক্তি, তার সমাজ, রাষ্ট্রীয় জীবন, পারিবারিক প্রতিটা মুহূর্তেই, প্রতিটা ক্ষেত্র থেকেই যদি নামাজ ব্যক্তিগতভাবে হোক, জামাতে হোক, ফরজ হোক, এই নামাজটা যদি আদায় করে, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সমস্ত প্রকার খারাপ কাজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে মুক্তি দেয়। এবং এই নামাজ আদায়ের মাধ্যমে এই জিনিসগুলো থেকে মুক্তি পাওয়া যায়। বলেন না সুবহানাল্লাহ। তা আমরা অবশ্যই চেষ্টা করব শাবান মাসের ফজিলত যতটুকু সম্ভব, খুবই স্বল্প সময়ের মধ্যে আলোচনা করলাম। আপনারা জানেন যারা যতটুকু সম্ভব অবশ্যই নফল ইবাদত, নফল রোজা এবং দান সৎকার করার চেষ্টা করবেন। এবং পাড়া প্রতিবেশী যারা আছে এই অবস্থায়, যে কঠিন পরিস্থিতিতে করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য অবশ্যই আমরা খাস করে দোয়া করব, তওবা ইস্তেগফার করব, যে যা পারেন তাই করবেন, যতটুকু সম্ভব দান সৎকার অবশ্যই করবেন। এবং বিশেষ করে আমাদের যাদের অবস্থা একটু ভালো আছে, যারা একটু হতদরিদ্র আছে, তাদের একটু নজর রাখার চেষ্টা করবেন, যে কোনোভাবে সহযোগিতা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকেই এই কঠিন মুহূর্তে আমাদেরকে আমাদের ইমানের উপরে অটল থেকে আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। এবং বিশেষ করে নামাজের পরপরই আমরা মোনাজাত হবে, মানে নামাজের পরে যে মোনাজাতটিতে আমরা খাস করে দোয়া করব। আজকে আর মিলাদ হবে না। আপনারা যার যে অবস্থানে আছেন, দোকানে, বাসায়, বাড়িতে, বেশি করে আমি অনুরোধ করবো বেশি করে নফল ইবাদত করবেন, দোয়া তসবিহ তাহলিল জিকির আসকার করবেন। নিজের সন্তানাদি, পরিবার পরিজন, মা বোন যারা আছেন, এই কঠিন মুহূর্তে, যদিও কঠিন মুহূর্ত, ওই যেটা বলেন ইমানই একটা পরীক্ষা, হয়তো আমরা ফেল হতে পারি, আমরা পাশও হয়ে যেতে পারি। কারণ সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধে রোজার মাসে দিনে রোজা রেখেছেন, রোজা অবস্থায় যুদ্ধ করেছেন, রাতে তারাবি নামাজ আদায় করেছেন। এটা হলো আমাদের শিক্ষা।
এখন আর ওই পরিস্থিতি নাই, কিন্তু তারপর ওই জিনিসটা আমাদের এখন যে পরিস্থিতি, যে পরিবেশ, যে সমাজ, এই সমাজের মধ্যে বৈধভাবে ঈমান ও আমলের উপরে বেঁচে থেকে, অটল থেকে সাহাবে কেরামরা যেভাবে জীবনযাপন করেছেন, এখন কিন্তু আর আমাদের অত কষ্ট করতে হয় না। কিন্তু তারপর আমাদের যে সমাজ, আমাদের যে ঈমান, ওইটাকে মজবুত রেখে আমাদেরকে যতটুকু সম্ভব ঈমান ও আমলের উপরে হেফাজত থেকে নেক আমল করার তৌফিক দান করে সবাই বলে আমিন।